এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজ একটি ডেজার্ট আইটেম সাবুদানা ফুড কাস্টার্ড আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি সাবুদানা দিয়ে 5-6 মিনিট এটা ফুটিয়ে নিব। এই জন্য আমি সাবুদানা নিয়েছি 50 গ্রাম। সাবুদানাগুলো 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। সাবুদানা ফ্রুট কাস্টার্ডের জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 2টা আপেল, লাল আঙুর নিয়েছি 8টা, আর নিয়েছি খেজুর 6টা। এগুলো এখন আমি কেটে নিব। এখন আমি আপেলটা কিউব করে কেটে নিব। আপনারা যেভাবে পান সেভাবে কাটবেন। আমি এরকম করে ছোট ছোট টুকরা করে নিব। এটা একদম সহজে অত্যন্ত পুষ্টিকর খাবার। বাচ্চারা ছোট বড় সবাই পছন্দ করবে। এবার খেজুরগুলোর ভিতর থেকে বিচিটা এড়িয়ে নিব। এই যে বিচিগুলো বের করে এটা 4 ভাগ করে নিব। আঙুরগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে সবগুলো ফল আমার কাটা হয়ে গেছে। এখন এগুলো থেকে আমি বীজগুলো বের করে ফেলব। আপনারা খুব সহজে বাড়িতে এই খাবারটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা এমনি দুধ খেতে চায় না, ওদের যদি ফল এবং দুধ দিয়ে এই কাস্টার্ড রেসিপিটা তৈরি করে দেওয়া যায়, ওরা অনায়াসে খেয়ে নেবে এবং এটা পুষ্টিকর। দুধ দিয়ে এই কাস্টার্ড রেসিপিটা তৈরি করব। এই জন্য আমি কাস্টার্ড পাউডার নিব। উমা গরম দুধের সাথে 2 চামচ নিয়ে আর 1/2 চামচ এটা গুলিয়ে নিব। সাবুদানা ফ্রুট কাস্টার্ডের জন্য আমি নিয়েছিলাম দুধ 3 পোয়া। এটা আগে থেকে জাল দিয়ে রেখেছি। আর আমি সাবুদানাটা সেদ্ধ করে ধুয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, ঝরঝরে হয়। আমি দুধটা গরম হয়ে গেছে। এরপর যে আমি চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। আমি 3 চামচ চিনি দিব, ছোট চামচের 3 চামচ। এবার এটা নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি সাবুদানাগুলো দিয়ে দিব। দিয়ে এটা ঘন ঘন নাড়তে হবে, যাতে এটা একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এমনি লাগবে না, ভিজিয়ে রেখেছিলাম তো, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এর ভিতরে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডার, সেটা ঢেলে দিব। দিয়ে এটা ঘন ঘন নাড়তে হবে। নাড়লে পারে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এই ফ্রুট কাস্টার্ডটা এই দেখুন ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এই দেখুন পায়েসের মতো হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। এই ফ্রুট কাস্টার্ডটা আমি এবার ঢেলে নিব। ঢেলে কিছুটা সময় ঠান্ডা করে নিব, নরমালে রেখে, ফ্রিজের নরমালে রেখে ঠান্ডা করব। আপনারা ইচ্ছা করলে ফ্যানের বাতাসেও এটা ঠান্ডা করে নিতে পারেন। তবে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তারপরে আমি ফলগুলো মেশাবো। ঘরে ফিরে এলাম। এখন আমি ফলগুলো দিয়ে দিব। আপেল দিব ফার্স্টে কিছুটা, তারপরে দিব খেজুর, তারপরে দিব আঙুর, দিয়ে এটা মিশিয়ে নিব। এই দেখুন আমার ফ্রুটস সাবুদানা ডেজার্টটা এরকম হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবুদানার ফলের কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন
আপনারা ঘরেতে খুব অল্প সময়ে এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন। আমি এই ডেজার্টটা এই দেখুন পরিবেশন করেছি, কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে খুব অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এটা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু, আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। আর সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন প্লিজ প্লিজ। আর আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন। নেক্সট টাইমে আপনাদের জন্য আমি নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।